গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের আমার চন্দ্রমল্লিকাগুলো দেখাবো। এইবার প্রথম বছর যে আমি চন্দ্রমল্লিকার আগের বারের ডাল বা কোথাও থেকে ডাল পেয়েছি সেখান থেকে গাছ করেছি। তো তুলনামূলকভাবে ফার্স্ট টাইম খুব একটা খারাপ হয়নি। আমার ছাদে দেখো, আমার ছাদ খোলা ছাদ, আমার ছাদে কোথাও কোনো শেড নেই। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে চন্দ্রমল্লিকা সারা বছর রাখার খুব অসুবিধা। বর্ষার গরমে তো একে বাঁচানো খুব মুশকিল। তাও আমি কিছু ডাল পেয়েছি আর কিছু আগের বারের গাছ থেকে করেছি। আগস্ট মাসের শেষ দিকে আমি চারাগুলো বানিয়েছি। যাদের চন্দ্রমল্লিকা গাছ এক্সিবিশনে যায় বা পুষ্প প্রদর্শনীতে যায় তারা জেনারেলি ওই মার্চ মাসে ফুল শেষ হয়ে যাওয়ার পর যে সাকার ডালগুলো বেরোয় সেখান থেকে আবার নতুন চারা তৈরি করে রাখে। সাকার ডাল বলতে এরকম তলা থেকে ডাল বেরোবে, সেই ডাল থেকে চারা তৈরি করে নিতে হয়। তারপর তাকে অল্প অল্প করে বড় করতে হয় এবং গরম এবং বৃষ্টির হাত থেকে বাঁচাতে হয়। মোটামুটি প্রথম বছরের তুলনায় খুব একটা খারাপ হয়নি। আমি প্রথমে তো চারা তৈরি করে নিয়েছিলাম ছোট ছোট কাপে। বালির মধ্যে প্রথমে চারা তৈরি করা যায়। কেউ যদি বালি না নিতে চান তাহলে ভার্মিকম্পোস্ট আর কোকোপিট এর মধ্যেও চারা তৈরি করতে পারবেন, তবে বালির মধ্যে নেওয়াটাই সব থেকে বেস্ট। আমার সব গাছে মোটামুটি কুড়ি চলে এসছে, আর আমি কুড়ি কাটিনি, কারণ এখন কুড়ি কেটে দিলে পরে অনেক দেরি হয়ে যাবে, শীত শেষ হয়ে যাবে, গাছে আমি আর ফুল পাবো না। মোটামুটি বালিতে বসালে 10 দিনের মধ্যে শিকড় বেরিয়ে যাবে এবং আরও কিছুদিন হলে তারপরে পটিং করতে হবে আস্তে আস্তে। আমার যেহেতু গাছ বিশাল বড় না, তাই আমার সব ওই 6 ইঞ্চি টবেই লাগানো। এবার চন্দ্রমল্লিকার মেন ব্যাপার হলো যখনই গাছ একটু একটু করে বড় হবে তখনই ওকে পিঞ্চিং করে ঝাঁকড়া করতে হবে। যত পিঞ্চিং করা যাবে তত গাছ ঝাঁকড়া হয়ে যাবে। সেই জন্য যত আগে থেকে যে গাছ করবে তার গাছ ঠিকঠাক পিঞ্চিং হলে তত ঝাঁকড়া হবে। তো গাছের চারা তৈরি হয়ে গেলে প্রথম পটিং ছোট টবে দেওয়ার পরে আমি মোটামুটি সপ্তাহে একদিন করে এনপিকে 12-61-0 এইটা স্প্রে করতাম গাছ কিছুটা বড় হওয়া পর্যন্ত। আর তার সাথে অল্টারনেট করে খোল পচিয়ে সেই জল খুব পাতলা করে, ছোট গাছ তাই খুব পাতলা করে দিতে হবে, সেই জল দিতাম সপ্তাহে 2 দিন। গাছ আস্তে আস্তে বড় হলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে আর পিঞ্চিং করতে হবে, তাহলে গাছ বেশ ঝাঁকড়া হয়ে যাবে। চন্দ্রমল্লিকা গাছের শিকড়ে যদি জল জমে থাকে তাহলে শিকড় পচে যেতে পারে, এটাও যেমন ঠিক, আবার এটাও ঠিক যে এই গাছ ময়েশ্চার খুব পছন্দ করে। তাই জন্য দুবেলা কিন্তু গাছে ভালো করে জল দিতে হবে এবং খেয়াল রাখতে হবে ড্রেনেজ সিস্টেম যাতে ভালো থাকে। এই যে আমার গাছে মোটামুটি ভালোই কড়ি চলে এসছে, মেলানো মেশানো গাছ আছে। পাতা দেখে আমি এখনও জানি না কোনটা কীরকম হবে বা আগের বছরের ফুল মনেও নেই, তবে এখানে জায়েন্ট আর পনপন মেলানো আছে। গাছ আরও একটু বড় হয়ে গেলে পরে ওই এনপিকে 12-61-0 না দিয়ে যে কোনো ব্যালেন্স এনপিকে গাছে স্প্রে করা যেতে পারে। তবে গাছে কুড়ি এসে গেলে বা কুড়ি ফুটতে শুরু করলে আর কোনো সার দেওয়া চলবে না, তখন শুধু জল দিতে হবে, তখন আর গাছের সারের প্রয়োজন নেই। প্রথম কুড়ি আসা থেকে কুড়ি পুরো ফোটা পর্যন্ত প্রায় 1 মাসের বেশি সময় লেগে যায়। এই যে আমি সাকার ডালের কথা বলছিলাম যেগুলো থেকে পরের বছর চারা তৈরি করা যায়, সেই ডাল হচ্ছে এটা। গাছের এই মাটির তলা থেকে পাশ দিয়ে এরকম ডাল বেরোবে, গাছ পুরনো হলে এবং মোটামুটি ফুল শেষ হয়ে গেলে আরও বেশি করে এই ডাল বেরোবে। এই ডাল থেকেই আবার পরের সিজনের জন্য চারা তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, এই হলো আমার খুব স্বল্প অভিজ্ঞতার থেকে চন্দ্রমল্লিকার অভিজ্ঞতা। আমার গাছ এক্সিবিশনে যাওয়ার মতো না হলেও মোটামুটি বাড়িতে যথেষ্ট শোভাবর্ধন করবে এই আশা রাখি, এবং শেড থাকলে আর একটু ভালো হতো, এটাও আমি জানি, আর একটু আগে করতে পারলে। যাই হোক, এইভাবে পরিচর্যা করে আমার চন্দ্রমল্লিকার আপাতত এইরকম রূপ আমি পেয়েছি।